তো আজকে আমরা দেখব হচ্ছে পিতা কি সন্তানের থেকে ছোট হতে পারে। গঠনগত এবং বয়সের দিক থেকে দুই দিক থেকেই সন্তানের থেকে কি পিতা ছোট হতে পারে। এটা মূলত হচ্ছে যে নিজের সন্তান মানে হচ্ছে কোনো ধার নেওয়া সন্তানের না, বরং নিজের সন্তানের থেকে কি ছোট হতে পারে কিনা, এটা হচ্ছে কি আজকে প্রশ্ন। এবং এই একটা প্রশ্ন আমরা সমাধান করব এই নিয়ে। এটা হচ্ছে আমাদের এইচএসসির দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থ বিজ্ঞানের একটা ম্যাথ। তো এই ম্যাথ করার মাধ্যমে আমরা শিখবো হচ্ছে কি পিতা কিভাবে সন্তানের থেকে ছোট হতে পারে। তো চলেন শুরু করি। এই জায়গায় হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা মূলত আজকে আমরা সমাধান করব। তো এই প্রশ্নতে বলা হয়েছে একজন পিতার বর্তমান বয়স 22 বছর। তো একজন পিতা আছে, তার বর্তমান বয়স হচ্ছে 22 বছর। একজন পিতার বর্তমান বয়স 22 বছর, তার পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2 বছর। মানে একজন পিতার বয়স হচ্ছে 22 এবং তার পুত্রের বয়স হচ্ছে 2। ওকে, তারপরে হচ্ছে গিয়া একদিন পিতা একটি মহাকাশযান করে, মানে একদিন পিতা একটা মহাকাশযান যানে করে মহাকাশে ভ্রমণে বের হলেন, মানে পিতা মহাকাশে গেলেন। বহু বছর পর পৃথিবীতে ফিরে এসে তিনি দেখলেন, মানে অনেকদিন পরে আসলো, অনেক বছর পরে তারপরে আইসা দেখলো হচ্ছে তার পুত্র এখন 50 বছর বয়সী, মানে তার পুত্রের বয়স 50 হয়ে গেছে। 50 বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ। মানে তিনি মহাকাশযানে গেছে, তো তারপর মহাকাশযান থেকে পৃথিবীতে ফিরে আসছে। তো মহাকাশ থেকে ভ্রমণ করার পর পৃথিবীতে ফিরে আইসা দেখে তার পুত্রের বয়স 50 বছর হয়ে গেছে। তো 50 বছরের একজন বৃদ্ধ হয়ে গেছে। তো কিন্তু আশ্চর্যের বিষয় হলো পিতার নিজের বয়স মাত্র 30। তো ওই টাইমে সন্তানের বছর 50 হয়ে গেছে, কিন্তু পিতার বয়স কিন্তু 30ই রয়েছে। মানে হচ্ছে 22 থেকে 8 8 মাত্র বাড়ছে, মানে 30 হয়েছে, 22 থেকে 30 হয়েছে, আর সন্তানের বয়স 2 থেকে 50 হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে বছর রয়েছে, ফলে দেখতে পিতাকেই পুত্রের চেয়ে বেশি যুবক মনে হচ্ছে, মানে পিতাকেই দেখতে যুবক মনে হচ্ছে। তো এই প্রশ্নের সমাধান, মানে এই প্রশ্ন নিচে দিছে হচ্ছে গিয়ে পিতাকে কিভাবে ভ্রমণ করতে হবে, মানে পিতা কিভাবে ভ্রমণ করবে যাতে পৃথিবীতে ফিরে এসে এমন ঘটনার কি ঘটনা ঘটতে পারে। মানে প্রশ্নটা কি বুঝছেন আপনারা? প্রশ্নটা হচ্ছে গিয়া একজন পিতা হচ্ছে 22 বছর বয়সের একজন পিতা, তার পুত্র, হ্যাঁ তার পুত্র নাকি সন্তান, তার পুত্র, তার পুত্র হচ্ছে 2 বছর বয়স। তো এই অবস্থায় তিনি মহাকাশে গেছে ভ্রমণে। তো মহাকাশ থেকে ভ্রমণ করে আসার পর তার পুত্রের বয়স দেখে 50, কিন্তু তার বয়স 30, এবং দেখতে তার দুই দিক থেকে, মানে দেখা এবং বয়স দুই দিক থেকেই তাকে যুবক মনে হচ্ছে। প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে তা যদি আমরা পুনরায় আবার এই জায়গায় লিখি, তো তাহলে সামারি হবে হচ্ছে গিয়া পিতা পিতা যাওয়ার আগে এবং পরে এবং ব্যবধান বা ডেলটি সময়ের ব্যবধান কতটুকু। হ্যাঁ, তাহলে পিতা এবং পুত্র পুত্র তাহলে পিতা পিতা যাওয়ার সময়, মানে যাওয়ার আগে কতটুকু সময় ছিল, মানে পিতার বয়স কত ছিল? 22 বছর। যাওয়ার আগে পিতার বয়স ছিল 22, এবং পুত্রের বয়স ছিল 2 বছর মহাকাশে যাওয়ার আগে। এবং মহাকাশে থেকে আসার পর পিতার বয়স হয়েছে কত? 30, এবং পুত্রের বয়স হয়েছে কত? 50। তার মানে 22 বছর বয়সের পিতা এবং 2 বছর বয়সের পুত্রকে দেখে মহাকাশে ভ্রমণে গেছে, এবং আসার পর পিতার বয়স হয়েছে 30 এবং পুত্রের বয়স হয়েছে 50। এখন তাদের মানে তিনি মহাকাশে কতটুকু সময় ব্যয় করলো? মহাকাশে সময় ব্যয় করলো কতটুকু? আসার সময় হয়েছে 30, আসার সময় 30, আর শুরুতে ছিল 22। তাহলে 30 থেকে 22 যদি বাদ দেই, তাহলে তো তোমার 8 বছর, তাহলে হচ্ছে 8 বছর। তার মানে তিনি মহাকাশে কতটুকু সময় থাকছে? 8 বছর। এবং এই পুত্র তো পৃথিবীতে থাকছে না, তো পুত্র পৃথিবীতে কতটুকু সময় থাকছে? পৃথিবীতে 2 থেকে 50 বছর। তাহলে বর্তমান বয়স হচ্ছে গিয়া 50, আর শুরুতে ছিল 2, তাহলে পৃথিবীতে থাকছে কত? 48 বছর। এখন আর আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র থেকে একটা সূত্র আছে সময়ের। তো সময়ের সূত্রটা হচ্ছে গিয়া টি ইকুয়াল টু
টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই জায়গায় আসলে কাল দীর্ঘায়ন হয়, কাল দীর্ঘায়ন হয় মানে হচ্ছে কাল দীর্ঘায়নের সূত্র, আরো কিছু সূত্র আছে, যেমন দৈর্ঘ্য এল নির্ণয়ের সূত্র আছে, তারপরে হচ্ছে ভর নির্ণয়ের সূত্র আছে। তো মহাকাশে গেলে এই তিনটা জিনিস চেঞ্জ হয়। যদি কোনো কিছু অধিক অধিক বেগে আর কি যায়, মানে আলোর বেগের কাছাকাছি বা আলোর বেগের সামথিং বেগে যদি যায়, তাহলে যে সময়, দৈর্ঘ্য এবং হচ্ছে গিয়ে ভর, এই তিনটা চেঞ্জ হয়। যেমন এটা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র থেকে আমরা এটা পাই। তো আমার যেহেতু পিতা পুত্রের বয়স নিয়ে এই জায়গায় কাজ করবো, তো আমাদের হচ্ছে এই বয়সটা লাগবে। এখন হচ্ছে এই টি নটটা কি? টি নটটা হচ্ছে গিয়া যেই মাধ্যমে আমি পর্যবেক্ষণটা করতেছি ওই মাধ্যমের সময়, মানে হচ্ছে গিয়া এটা হচ্ছে যেমন হচ্ছে মহাকাশে পিতার ক্ষেত্রে হিসাব করছে না পিতা, তো পিতা কোন জায়গায় ছিল? মহাকাশে। তো মহাকাশের মাধ্যমে সময়টা কতটুকু গেছে, ওইটা হচ্ছে টি নট। টি নট মহাকাশে কতটুকু গেছে? 8 বছর গেছে মহাকাশে, 8 বছর। আর পৃথিবীতে যে এটা হচ্ছে গিয়া মানে যেই মাধ্যমে ভিকটিম যেই মাধ্যমে নাই, অপর মাধ্যমটা। ভিকটিম তো পিতার বয়সই তো উল্টাপাল্টা হয়েছে না। এই যে পুত্রের বয়স তো স্বাভাবিকই ছিল, কিন্তু পিতার বয়স এই জায়গায় হওয়ার কথা ছিল কত? এই জায়গায় 48 বছর, এই জায়গায় পিতার বয়স হওয়ার কথা ছিল কত? 70 হওয়ার কথা ছিল। এই জায়গায় কিন্তু স্বাভাবিক হিসাবে কিন্তু পিতার বয়স 70 হওয়ার কথা ছিল, কিন্তু 70 হয় না। তার মানে পিতারই তো গন্ডগোল হয়েছে, পুত্রের কিন্তু ঠিকই আছে, 48 বছর হয়েছে, তাহলে পিতার হওয়ার কথা ছিল 70 কিন্তু হয়েছে 30। তার মানে যেই জায়গায় গন্ডগোল ওই জায়গাতে হচ্ছে গিয়া টি নট হবে, এবং যেই জায়গা হচ্ছে সময়টা স্বাভাবিক থাকে, মানে হচ্ছে গিয়া যেই মাধ্যম ওই মাধ্যমের অপোজিট মাধ্যম যদি হয়, তাহলে এটা হবে টি। তো এটা হবে 48, এইটিটা হবে কত? 48 বছর। এটা হচ্ছে পৃথিবীতে সময়। ওকে। তো এখন যদি আমি এই জায়গায় বি এর মানটা বাইর করি, এই সূত্র থেকে বি এর মান বাইর করি, কত বেগে গেলে আর কি এটা আসলে পসিবল, কত বেগে গেলে এটা হচ্ছে বাস্তবে সম্ভব যে পিতার বয়স 30 হবে। তো তাহলে বিটা বাইর করতে হবে। সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। তাহলে আমার লাগবে হচ্ছে এই বিটা। কারণ বি যদি বাইর করতে হয় তাহলে আমার তো এটা তো উল্টাইতে হবে না। তো আমি এইদিকে করি। তো এটা হচ্ছে বি, কিন্তু নিচে আছে এই যে পুরা টার্মটা, হ্যাঁ, এই যে এই পুরা টার্মটা কিন্তু নিচে আছে, ভগ্নাংশের নিচে, এই ভগ্নাংশের নিচে আছে। তো এটা যদি আমি উল্টাই, তাহলে এই পাশে উল্টাইতে হবে। যেমন হচ্ছে কি এই জায়গায় আছে হচ্ছে এ, এই জায়গায় আছে 1/b, আমি এই টার্মটা পুরাটা উল্টাবো, তাহলে এটারে বলবো বি উপরে যাব, 1 নিচে যাব, 1 বি রে 1 দিয়ে ভাগ করলে তো বি। আচ্ছা, তার মানে এই পার্টটা আমি উল্টাইলাম, তাহলে এই পার্টটা উল্টাইতে হবে। এই পার্টটা যদি উল্টাই, তাহলে এ আছে উপরে, তাহলে এ নিচে যাবো গা, উপরে যাবো গা 1। তো আসল হইলো গিয়া 1/a ইকুয়াল টু বি। এন থেকে যদি আমি এই এ রে 1/a করে দেই, বি রে উল্টাই দিলাম, তাহলে বি। তার মানে হচ্ছে কি আমি যদি সমানের এই পাশে উল্টাই, কোনো একটা ভগ্নাংশকে উল্টাই দিলাম, তাহলে সমানের অপোজিট পাশেও ওই একই কাজ করতে হবে, উল্টাইতে হবে। তো এটাই হচ্ছে গিয়া সমানের অপোজিট পাশে আমি আবার উল্টাই দিব, তাহলে টি আছে 1/t করে দিলাম। সমানের এই পাশে যেহেতু 1 মানে লবকে হরে নিছি, হরকে লবে নিছি, তো সমানের অপোজিট পাশেও একই কাজ করতে হবে। এই পুরা পার্টটা উপরে যাবো গা, টি নোটটা নিচে এসে বি স্কোয়ার বাই সি স্কোয়ার টি নোট। এটা কিন্তু আমি হচ্ছে কি একবার ভাঙা ভেঙে বলতেছি, আসলে এত ভাঙা মানে অনেকে এগুলা জানাই কনসেপ্ট, তার জন্য মানে এমনি জাস্ট অনেকে জানতে পারে না, এর জন্য হচ্ছে এটা, কিন্তু ম্যাক্সিমামই জানি এগুলা কেন ক্যালকুলেশন। আচ্ছা, তো এই টি নটটা ওই পাশে গুণ দিয়ে দিলে উপরে হবে টি নট, যে এটা ভাগ আছে ওই পাশে গুণ হয়ে যাবে, টি নট বাই টি সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এইটাই আমি এই পাশে করি, এই পাশে করি। তো এই জায়গায় কি টি নট বাই টি সমান হচ্ছে রুট ওভার ছিল না, এখন আমি রুট তুলতে হবে, তো যেহেতু বি এর মান বের করবো, রুট তুললে তাহলে ওই পাশে বর্গ করে দেই, বর্গ করে দেই। তো বর্গ করলে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন আমি মান মান বসাইতে পারো বা আরো ক্যালকুলেশন করতে পারো, যে আমি তো বি এর মান বের করবো, বি এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা এই পাশে আইনে পড়ি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কি বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে 1টা ওই পাশেই থাকে, এই পুরা পার্টটা ওই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে কত টি টি নট বাই টি হোল স্কোয়ার। ওকে। তো এখন আমি মান বসাই দিই, বি স্কোয়ারের মান তো বাইর করবো, আর হচ্ছে সি। আচ্ছা, সি এর মান কি আমরা জানি, সি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড, মানে আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার 3 লক্ষ কিলোমিটার, আর যদি কই মিটারে কই তাহলে 3 × 10⁸। ওকে। তো
আলোর বেগটা আমরা বসাবো না, মানে আলোর বেগের কত গুণ, ধরো হচ্ছে গিয়ে 5 গুণ আলোর বেগের, 5 গুণ 5c বা 0.5c অর্ধেক, বা হচ্ছে গিয়া 0.75c, এইভাবে নির্ণয় করুন। 5 গুণ তো আলোর বেগের 5 গুণ কোনো বস্তু সম্ভব না, আমি আর কি জাস্ট বললাম। তো এই জায়গা হচ্ছে 1 মাইনাস 3 অর্থ কত, টি কত, 3 অর্থ হচ্ছে 8, আর টি হচ্ছে কত 48, 48 হোল স্কয়ার। আমি যেহেতু বি বাইর করবো, তাহলে ওই পাশে বি স্কয়ার আছে, তো বি স্কয়ার থাকলে আমি তাহলে রুট করে দেই। তো রুট করে দিলে এই পাশে হবে গিয়া কত, এই পাশে বি আর এই পাশে নিচে সি, ওই মানে স্কয়ার রুটে কাটা। তো এই পাশে যে রুট করে দিব, তো 1 মাইনাস 8 কাটা দিই, তাহলে হচ্ছে গিয়া 8 8 64 থাকবে। এইভাবে ক্যালকুলেটর সরাসরি দিয়ে দিবা হোল স্কয়ার। তো এইটা যদি ক্যালকুলেশন করো, এই পুরা পার্টটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে গিয়া, এই পুরো ব্যাপারটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.986 সামথিং আরো আসবে। এই পুরো ব্যাপারটা ক্যালকুলেটর দিয়ে দেখো, মানে হচ্ছে কি 8 8 6 8 48, তাহলে 1/6, তো 1/6 হোল স্কয়ার করলে 1/36, তো 36 থেকে তাহলে 35/36, তো 35/36 করলে তো তোমার হচ্ছে এইটা হচ্ছে आंसर। তো এখন হচ্ছে সিটা, আমি যেহেতু সি নির্ণয়, সি আলোর বেগের কত গুণ বেগ, তাহলে সিটা ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে ভি সমান 0.986c, মানে অর্থ হচ্ছে যে বেগ, তোমার কত বেগে যদি মহাকাশে যায় তাহলে পিতা এই অবস্থায়, পিতার বয়স 70 এর জায়গায় 30 হতে পারবে। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আলোর বেগের 0.986 গুণ বেগে যদি ভ্রমণ করে, আলোর বেগের 0.986 গুণ বেগে হচ্ছে গিয়া যদি ভ্রমণ করে, তাহলে পিতা হচ্ছে গিয়া সন্তানের থেকে 20 বছরের ছোট হইতে পারবে, মানে পিতার বয়স 30 এবং সন্তানের বছর 50। কিন্তু প্রশ্ন আসে হচ্ছে গিয়া, বাস্তবে কি এটা সম্ভব? বাস্তবে এটা সম্ভব, কিন্তু এত বেগে, মানে এত বেগে যায় এমন যানবাহন এখন পর্যন্ত আবিষ্কার করা হয় নাই। মানে এটা কিন্তু অনেক বেগ, তোমরা এই 0.986c মানে হচ্ছে আলোর বেগের প্রায় প্রায় আলোর বেগের সমান। তো প্রায় আলোর বেগের সমান, আলো এক সেকেন্ডে কত, 3 × 10⁸, 3 × 10⁸ মিটার যায়। মানে যদি যে লক্ষ্যতে হিসাব করো, তাহলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তো ওকে, তো এইভাবে হচ্ছে যে এত বেগে যাওয়ার মতো যানবাহন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, যার কারণে এটা থিওরিটিক্যালি সত্য, বাস্তবেও সত্য, কিন্তু হচ্ছে গিয়া এই এত বেগে গতিশীল এমন কোনো যানবাহন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে, এটা যে বাস্তবে মানে এক্সিস্ট করে, এটার একটা উদাহরণ হচ্ছে যে স্যাটেলাইট। তো স্যাটেলাইট যে এত গতিতে, মোটামুটি ভালোই গতিতে ঘুরে, তো তার জন্য হচ্ছে প্রতিনিয়ত স্যাটেলাইটের কিন্তু টাইম চেঞ্জ করতে হয়। যদি টাইম চেঞ্জ না করতে হচ্ছে, তোমার ফোনের টাইম প্রতিদিন চেঞ্জ হয়ে যেত। আসলে এই স্যাটেলাইটের গতি তো অনেক থাকে, তার জন্য হচ্ছে গিয়ে বারবার টাইম কিন্তু চেঞ্জ করা হয়, নয়তো কিন্তু আমাদের ফোনের সবার ফোনের টাইম চেঞ্জ হয়ে যেত। কিন্তু ওই টাইমটা ওইখান দিয়ে ভাবে নিয়ন্ত্রণ করা হয়, দেখেই ফোনের টাইম ঠিক থাকে। তো এর জন্য হচ্ছে গিয়া, তো আলোর বেগের এত গুণ বেগে যদি যায় তাহলে এই ঘটনা সম্ভব। তো সামারি হচ্ছে গিয়া, তো এই প্রশ্নের আনসার যদি লিখি, তো লিখবো হচ্ছে পিতা যদি আলোর বেগের এত গুণ বেগে, আলোর বেগের 0.986 গুণ বেগে যদি কোনো যানবাহনে বা হচ্ছে মহাকাশে যায়, তো মহাকাশে গেলে তার বয়স 30 এবং পুত্রের বয়স 50 হওয়া সম্ভব। তো এটাই হচ্ছে আনসার। তো এই এরকম তুমি হচ্ছে গিয়া, এটা কিন্তু আমি এখন করছি দেখে এতটুকু সময় লাগছে, মানে ভাইঙা ভাইঙা করছি কিন্তু। আর যদি সরাসরি করতাম তাহলে আরো মানে 3 লাইনও হইতো না, 2 লাইনই করা যাইতো। যে এই জায়গায় সরাসরি মান বসে এই ক্যালকুলেটর সলভ করা যায়, অনেকে জানো। তো আমরা পরবর্তীতে এটা আরো বিস্তারিত দেখুন। তো এটা মূলত হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের একটা পার্ট, দ্বিতীয় পত্রে আধুনিক পদার্থবিজ্ঞান ফিজিক্সের। তো পরবর্তীতে আরো বিস্তারিত ক্লাস হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই জায়গাতে শেষ করছি। ধন্যবাদ সকলকে।